তো গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার্সের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন আছি সাউকাঁটাতে। এই যে গাড়ি, এই গাড়ি বের করব। এই যে গাড়িতে আজকে রোল ফর্মিং মেশিন লোড আছে। তো এই যে তো আজকে এই মালটা যাবে হচ্ছে ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। তো মালটা যাবে আজকে বন্ধুরা ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। তো এখন হয়েছে সমস্যাটা, গাড়ির সামনে লেগে আছে। এখন 407 গাড়ি লেগে আছে, ফোন করেছি তো ড্রাইভার বললো 10 মিনিট আসছি। তো তার আগে আমার একটা গাড়ি আছে, আর্টিগা গাড়ি আছে। গাড়িটা আমি মূলত রাখি হচ্ছে ওই দিকটায় রাখি, কারণ ওইদিকে কালকে গাড়ি থাকার জন্য এইখানে রেখেছিলাম গাড়িটা আমরা ওই দিকটা রাখি। কিন্তু এখন এখানটা গাড়ি কালকে রেখেছিলাম, কিন্তু এখন 407 গাড়ি লেগে আছে, গাড়িটা বেরোবে না। তাই ঠিক আছে বন্ধুরা, দেখি এখন কখন আসে ওই গাড়ির ড্রাইভার। তো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি দেখো এই গাড়ির ড্রাইভার দাদা চলে এসছে। 20 মিনিট দাঁড়ানোর পরে এলো। তো কি করা যাবে, কারণ বলে এক রাখে পার্কিংওয়ালার, এতে কোনো দোষ নেই। কারণ হচ্ছে এরা বলে রাখবে হয়তো 6টায় বেরোবো বা 6:30 বেরোবো, আর আসে 7:30 8টার সময়। তো এতে সমস্যা হয়ে যায় অন্য গাড়িওয়ালার। যেমন আমি আজকে 20 মিনিট দাঁড়িয়ে গেলাম শুধু পার্কিংয়ে এসে। তো কিছু করার নেই, এগুলো হতেই থাকে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন যাই। তো বন্ধুরা, তো এখন আমি আছি হাই রোডে। এই হাই রোডে উঠলাম। তো যেটা বলা যায় তোমাদের যে আজকের ব্লগটায় আমার কথাটা একটু আস্তে শোনাবে, কারণ হচ্ছে আমি ডেইলি যে ব্লগটি করি তাদের হেডফোন দিয়ে ব্লগটা করি। তো আমি হেডফোনটাই ঘর থেকে আনতে ভুলে গেছি, আর ঘর থেকে আসার সময় আমি হেডফোনটা আনতে ভুলে গিয়েছি। তো সেই কারণে আজকে একটু ব্লগে কথাটা আস্তে শোনাবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি তো এখন হাই রোডে আছি, যাই আগে এই যে হাই রোডে। এখন রিলায়েন্স জুট মিলের কাছে চলে এসেছি, এবারে এই গেটে ঢুকবো। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা, এই যে রিলায়েন্স জুট মিল, তার গেটে ঢুকছি। তো বন্ধুরা, আমি গেটে ঢুকে গেছি। গিয়ে চালানটা এন্ট্রি করে তবে স্টোরে যাবো। ওখানে গিয়ে স্টোরিং বাবুকে বিল দেখাবো, মালটা কোথা খালি হবে দেখি। চলো বন্ধুরা, চালান তো গেটে এন্ট্রি হয়ে গেছে, এখন স্টোরের দিকে যাচ্ছি। তো স্টোরে গিয়ে বাবুকে চালানটা দেখাই, হচ্ছে তো ডিপার্টমেন্টে খালি হবে। তো বন্ধুরা, গাড়িতে স্টোরে লাগিয়ে দিয়েছি আর চালান বাবুকে দিয়েছি। তো ফুটবল দড়ি ডালা ফালা সব গাড়ি খুলে দিয়েছি। তো তবে দেখাই তোমাদের। এই যে স্টোরের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। এখন মিল বন্ধ আছে মনে হয় আজকে, কারণ হচ্ছে এখন জুটের মানে অর্ডার নেই কোনো। সব মিলেরই একই অবস্থা, 7 দিনের মধ্যে 4 দিন 5 দিন কাজ হচ্ছে সব মিলেই। তো এই যে গাড়ি লাগিয়ে দিয়েছি, চলো তোমাদের মেশিনটা দেখাই। এই যে বন্ধুরা, গাড়িতে মাল আছে। এই যে এটা মনে হয় রোল ফর্মা মেশিন বলে এটাকে। তো এটা মনে হয় এই ডিপার্টমেন্টের ভিতরে খালি হবে। তো এখন লোক তো নেই খালি করার, বাবু বলছে, তো দেখি কী হয়। তো দাঁড়িয়ে আছি, তো খালি হলে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, গাড়ি তো ডিপার্টমেন্টে নিয়ে চলে এসেছি। তো এখন মাল খালি হবে। তো ওই কি মেশিন নামানোর জন্য যেসব জিনিস জোগান লাগবে সেসব জিনিস আনতে গেছে এবার। তো চারিপাশটা দেখো বন্ধুরা, কত জুটের সব রোল পড়ে আছে দেখেছো বন্ধুরা। তো এই ডিপার্টমেন্টের ভিতরে খালি হবে আমার মালটা। তো গাড়ি তো এখানে লাগিয়ে দিয়েছি এখন।
দেখো সব জুটের সব রোল হয়ে বান্ডিল হয়ে পড়ে আছে সব জুটের, দেখেছো বন্ধুরা, সব বস্তার মধ্যে পড়ে আছে। তো দেখো বন্ধুরা, গাড়ি তো লাগিয়ে দিয়েছি। তো এখানে দেখলাম যে রিলায়েন্স জুট মিলের লোগো তো করেছে, রিজেকশান মেশিনের সব পার্টসগুলো রিজেকশান হয়ে গেছে, সেই দিয়ে এটা আর করেছে, এটা যে রিলায়েন্স জুট মিল। তো লোগোটা বেশ ভালোই করেছে বন্ধুরা, দেখো সব মেশিনের রিজেকশান পার্ট দিয়ে করেছে। তো বন্ধুরা ফাইনালি ফোর ক্লিপ গাড়ি চলে এসেছে, আধা ঘন্টা দাঁড়ানোর পরে ফোর ক্লিপ গাড়ি এলো। তো এখন এই দাদারা মাল খালি করছে, তো মিল বন্ধ আছে সেই কারণে হয়তো লেট হলো। তো এখন মালটা খালি হলে আমি আবার স্টোরে যাব, স্টোরে গিয়ে এখানে তো গেট পাস লাগে না এই মিলে, কিন্তু চালান রিসিভ না দিলে গেট থেকে আবার বেরোতে প্রবলেম হয়। একে বা স্টোরের ইনচার্জকে ফোন করবে, একে ফোন করবে, বলে কেন উনি চালান রিসিভ হ্যান ত্যান গেটে জিজ্ঞাসা করবে। তাই গেটে গিয়ে আগে স্টোরে গিয়ে আগে চালান রিসিভ নেও, তারপরে গেটে যাব। ঠিক আছে বন্ধুরা, দাদারা মাল খালি করুক, তারপরে স্টোরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা মাল তো গাড়ি খালি হয়ে গেছে, তো এখন স্টোরে চালান রিসিভ নেবো বলে দাঁড়িয়ে আছি। তো দেখি স্যার নেই, এখন স্যার এলে সে চালান রিসিভ দেবে। তো ব্লগটা আজকে মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। কারণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।